বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের আজকে দ্বিতীয় ওডিআই ম্যাচ। আজকের ম্যাচ বাংলাদেশকে জিততে হবে এবং সিরিজ জিততে হবে। শুধু আজকের ম্যাচ না, আগামী ম্যাচও বাংলাদেশকে জিততে হবে যদি 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হয়। অনেকেই দেখলাম বলছে বাংলাদেশ যদি কোয়ালিফাই না করে তাহলে ভালো, 2027 বিশ্বকাপে কোয়ালিফায়ার খেলে কোয়ালিফাই করার কি দরকার, না খেলাই ভালো। দেখেন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া বড় কথা না, বিশ্বকাপে অংশগ্রহণ করাটাই বড় বিষয়। আজকে বাংলাদেশ দলটা এমন জায়গায় পৌঁছে গেছে যে টানা প্রত্যেক বিশ্বকাপে তারা কোয়ালিফাই করে যাচ্ছে, খেলছে। অনেক দল অপেক্ষা করছে কবে আমরা বিশ্বকাপ খেলবো, যেমন আমরা ফুটবলে অপেক্ষা করছি কবে আমরা বিশ্বকাপ খেলবো। চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা। তো বাংলাদেশ এই মুহূর্তে 10 নম্বরে আছে আইসিসি র্যাঙ্কিংয়ে। যদি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দেয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে নিচে এবং বাংলাদেশ চলে যাবে 9 নম্বরে এবং সরাসরি খেলতে পারবে। কিন্তু এটাকে মেনটেন করতে হবে 2027 অবধি। নিচে গেলে হবে না, আরও ওপরে যেতে হবে, আরও ভালো করতে হবে। এবং বাংলাদেশের যে স্কোয়াড আমরা দেখলাম, দেখেন মিরপুরে বাংলাদেশ ভালো খেলে, আর এই অ্যাডভান্টেজ তো নিতে হবেই। প্রত্যেক দেশ নেয়, অস্ট্রেলিয়া নিচ্ছে এখন নিজেদের ঘরে হোম অ্যাডভান্টেজ। তো এটাই সুযোগ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা, নিজেদের পয়েন্ট টেবিল ঠিক করা, নিজেদের র্যাঙ্কিং ঠিক করা এবং নিশ্চিত করা যে বিশ্বকাপ যেন খেলা যায়। দেখেন, বিষয় হচ্ছে যে আজকে বাংলাদেশের ওডিআই সিরিজ খুব খারাপ খেলেছে, 4টি সিরিজ খারাপ গেছে, একের পর এক ম্যাচ হারছে, সেই জন্য আজকে তাদের র্যাঙ্কিংটা খারাপ। কিন্তু একসময় বাংলাদেশ দলটা বড় বড় দলকে হারিয়েছে। হ্যাঁ, মিরপুর বাংলাদেশের একটা প্রবলেম যে ঘরের মাটিতে ভালো খেলে, বাইরে গেলে পারে না। এটা অবশ্যই বাংলাদেশকে শুধরাতে হবে। প্লেইং 11-এ কোনো পরিবর্তন আসা উচিত কি না? প্রথম ওয়ানডে ম্যাচে যেই পারফরমেন্স দিয়েছে, যেভাবে মাত্র 133 রানে অল আউট করে দিয়েছে এবং 207 রান সম্ভবত করেছিল বাংলাদেশ মিরপুরের ওই পিচে, কালো পিচে, মাটির পিচে, যেখানে আমরা দেখছিলাম মানে পায়ে লেগে বলে লেগে মাটির টুকরোগুলো ছড়ে ছড়ে বেড়াচ্ছে, ঝরে ঝরে পড়ছে, এরকম একটা অবস্থা। অনেকে ধান খেত বলছে, অনেকে ট্রল করছে, কিন্তু এই পিচে বাংলাদেশ রান তো করেছে, ওয়েস্ট ইন্ডিজ করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন বলেছে এইগুলো পিচ ক্রিকেট খেলার যোগ্য না। ঠিক আছে, যোগ্য না, কিন্তু খেলতে হচ্ছে, খেলতে হবে, যেটা আছে সেটাতেই খেলতে হবে। তো বাংলাদেশের প্লেইং 11-এ আমি মনে করি কোনো পরিবর্তন হওয়া উচিত না। নাসুম আহমদকে আনা হয়েছে, এইবার প্লেইং 11-এ জায়গা পাবে কি না একবার দেখে নিই। প্রথম ম্যাচের প্লেইং 11: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। নাসুম আহমদকে কার জায়গায় বসাবে, কার পরিবর্তে খেলাবে? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। রিশাদ হোসেন দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল ব্যাট হাতে প্রথমে, তারপরে আবার বল হাতে, সেই পারফরমেন্সটা ধরে রাখতে চাইবে। আশা করি বাংলাদেশ আজকেও জিতবে, আজকে জিতে সিরিজটা কনফার্ম করুক, নিশ্চিত করুক, আর আগামী ম্যাচে দেখা যাবে। লক্ষ্য অবশ্যই হোয়াইট ওয়াশ হওয়া উচিত। আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের এই পারফরমেন্সে অনেকেই খুশি না, কারণ ঘরের মাটিতে মিরপুরে বাংলাদেশ জিতছে, হয়তো এত এক্সাইটমেন্ট না, যত এক্সাইটমেন্ট বাইরের মাটিতে জিতে সিরিজ জিতে বাড়ি আসা, সেটা আনন্দের, এটা সব সময়। যাই হোক বন্ধুগণ, ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট। বাংলাদেশ আজকের ম্যাচও বাংলাদেশ জিতবে এতটা মনে করা হচ্ছে, বাকি সময় বলবে বাংলাদেশকে আরও ভালো ক্রিকেট খেলতে হবে, ঘরে না ঘরের বাইরে। ভালো থাকবেন, ধন্যবাদ।